iOS 17 বেশ কিছুদিন ধরে ব্যবহার করার পর আমি বেশ কিছু লক্ষণীয় ফিচার আমি দেখেছি আর কি। তো আমি আজকে চেষ্টা করব সেই উল্লেখযোগ্য যে ফিচারগুলো রয়েছে সেগুলো আজকে আপনাদের সাথে তুলে ধরার এবং সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার। তো প্রথম যে বিষয়টা রয়েছে, নতুন কিছু ওয়ালপেপার তারা অ্যাড করছে। এই জন্য আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যান, তারপর এখানে ওয়ালপেপার নামে একটা অপশন রয়েছে, সেখানে যান। সেখানে যদি যান, তারপর এখানে আপনারা যদি অ্যাড নিউ ওয়ালপেপারে যদি যান, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে ফিচার্ড কিছু ওয়ালপেপার রয়েছে। তারপর আপনারা যদি নিচের দিকে যান, তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ওয়েদার এবং অ্যাস্ট্রোনমির সবথেকে জোস যে বিষয়গুলো হলো, এখানে আপনার শুধু পৃথিবী না, মুন, তারপর অন্যান্য যে গ্রহ এবং উপগ্রহগুলো রয়েছে, আপনি কিন্তু সেইগুলো কিন্তু এখানে আপনারা রিয়েল টাইম হিসাবে আপনাদের যে ওয়ালপেপারটা রয়েছে সেখানে আপনারা রাখতে পারবেন। কিংবা আপনারা যদি চান যে পুরো সোলার সিস্টেমটাকেই আপনারা আপনাদের ওয়ালপেপার সেট করতে চাচ্ছেন, তো কোনো সমস্যা নেই, তো আপনারা সেটা এখানে সেট করে রাখতে পারবেন। তো এখানে আরও বেশ কিছু তারা অ্যাড করেছে আর কি। তো আপনাদের কালেকশনে যদি যান, তাহলে iOS 17 যে ডিফল্ট ওয়ালপেপারটা রয়েছে সেটা বেশ মিনিমাল এবং কালারফুল। তো আপনারা চাইলে সেটা ট্রাই করতে পারেন। আর আরেকটা বিষয় হলো, আগে কিন্তু আপনারা আপনাদের ক্লকের যে ফন্টগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করতে পারতেন, কিন্তু এখন আপনারা সেগুলোর যে সাইজ এবং এর যে কালার রয়েছে, তো আপনারা সেগুলো কিন্তু আসলে এখন চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনাদের এখানকার যে ক্লক কিংবা আপনাদের যে উইজেটগুলো রয়েছে, তো সেগুলোর কিন্তু আপনার এখানকার ডেপথ ইফেক্ট যেটা রয়েছে সেটা চাইলে আপনারা অন কিংবা অফ করতে পারবেন। তো আপনারা যদি এই ওয়ালপেপারগুলো যে আপনারা পেয়ার হিসাবে সেট করতে চান, আপনারা সেট করতে পারবেন iOS 17-এ। iOS 17 আপনার কিন্তু কন্ট্যাক্টে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার একটা পোস্টার আপনারা সেট করতে পারবেন। যেমন ধরুন আমার এখানকার যে কন্ট্যাক্টটা রয়েছে, তো এখানে আপনার উপরের দিকে যে একটা ছবি দেখতে পাচ্ছেন সেটাকে আপনারা কন্ট্যাক্ট পিকচার বলতে পারেন বা ফটোস বলতে পারেন। এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা খুব বেশি অভ্যস্ত ছিলাম, তবে iOS 17-এ তারা কন্ট্যাক্ট পোস্টার নামে একটা জিনিস তারা অ্যাড করেছে। তো এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ নামে যে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করেন, তারপর এখানে পোস্টারে যান। তো এখানে গেলে কিন্তু আপনারা এখানকার টেক্সট কিংবা আপনার বিভিন্ন ইমোজি কিংবা অন্যান্য কিছু চাইলে আপনারা কিন্তু মিমোজি যেগুলো রয়েছে, তো আপনারা চাইলে এগুলো অ্যাড করতে পারবেন। এর থেকে বড় বিষয় হলো, আপনারা কিন্তু গ্যালারি থেকে এখানে আপনারা বিভিন্ন প্রকার যে ছবিগুলো রয়েছে আপনাদের, তো আপনারা কিন্তু চাইলে এখানে আপনারা অ্যাড করতে পারবেন। আর এইখানকার সবথেকে বড় বিষয় হলো, আপনারা যখন এই যে কন্ট্যাক্ট পোস্টারটা যে আপনারা সেট করে রেখেছিলেন, তো কেউ যে কল করে বা কল দেন, তো সেক্ষেত্রে কিন্তু এই যে এই কুল যে একটা ওয়ালপেপার রয়েছে, তো সেটা আপনাদের কলার স্ক্রিনে শো করবে। তো সেখান থেকে চাইলে আপনারা কল রিসিভ কিংবা আপনারা সেখান থেকে আপনাদের যে কলটা রয়েছে তো সেটা কেটে দিতে পারবেন। আর আপনারা যদি iOS 17 আপডেট করে থাকেন, তো ডেফিনেটলি এই যে ফিচারটা রয়েছে, তো আপনারা এটা ট্রাই করবেন আর কি। কন্ট্যাক্ট যে পোস্টারটা রয়েছে, সেকেন্ডটা রয়েছে সেটা কন্ট্যাক্ট ড্র। তো এটা NFC দ্বারা আপনারা আপনাদের যে কন্ট্যাক্টটা রয়েছে সেটা আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আর কি। এই জিনিসটা আসলে অনেক কুল। আপনারা একটা iOS 17 অল কোনো আইফোন আর একটা iOS 17 অল আইফোনের কাছে নিয়ে আসবেন, আপনারা জাস্ট ট্যাপ করবেন, তাহলে এখানে আপনাদের যে কন্ট্যাক্টটা রয়েছে সেটা শেয়ার তো করতে পারবেনই, তো সেই ক্ষেত্রে আবার একটা অনেক কুল অ্যানিমেশন দেখায়। তো ভিডিওটি কন্টিনিউ করার মাঝখানে তো আমি আপনাদেরকে বলি, যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেননি, একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো নেক্সট যে বিষয়টা রয়েছে সেটা ফটো স্টিকার। তো এখানে আপনারা করতে পারবেন কি, যে কোনো প্রকার অবজেক্ট কিংবা হিউম্যানকে আপনারা চাইলে এখানে কিছুক্ষণ প্রেস করে অ্যাড টু স্টিকার নামে একটা অপশন রয়েছে, সেখানে যান। তারপর এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাড স্টিকারে আপনারা বিভিন্ন প্রকার ইফেক্ট আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি যে আপনাদেরকে যেটা বলবো, এখানে একটা হলোগ্রাম নামে একটা স্টিকারের একটা অপশন রয়েছে, আপনারা যেটা ট্রাই না করেন, তো ডেফিনেটলি এই জিনিসটা ট্রাই করবেন। তো এইটা করলে হবে কি, আপনারা যদি আপনাদের ফোনটাকে নড়ান, তাহলে দেখা যাবে যে আমরা অনেক সময় দেখেন একটা অরিজিনাল প্রোডাক্ট কিংবা ফেক প্রোডাক্টের জন্য আমরা অনেক সময় হলোগ্রাম চেক করি না, তো অনেকটা সেরকমই দেয়। এখন চাইলে আপনাদের ফোনে সাফারি যেটি রয়েছে ব্রাউজারটা, সেখানে আপনারা একটা সাফারি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। আগে কিন্তু আপনাদের যেটা আপনারা ম্যানুয়ালি যেটা ইউজ করতেন সেটা থাকতো, আর একটা প্রাইভেট মোড থাকতো। তো এখন আপনারা প্রাইভেট মোড ব্যতীত আপনারা কিন্তু একটা কাস্টম কোনো একটা প্রোফাইল আপনারা ক্রিয়েট করতে পারবেন। এর সুবিধা আপনাদের বিভিন্ন প্রকার যে হিস্ট্রি বা অন্য কোনো যে জিনিসগুলো রয়েছে সেগুলো ডিলিট করা লাগবে না। মনে করেন আপনার কোনো ফ্রেন্ড আছে, সে আপনার ফোন থেকে ব্রাউজ করতে চায়, আপনি তার জন্য একটা কাস্টম প্রোফাইল ক্রিয়েট করে দেন সাফারির জন্য। তো সেই অনুযায়ী সে যে ব্রাউজ করে বা বুকমার্ক করে বা কোনো কিছু ফেভারিট করে রাখে, সেটা অনেকটা তার মতো করেই থাকবে। এবং আপনি যদি সেটাকে সুইচ করে আপনার যে নিজস্ব যে প্রোফাইলটা রয়েছে সেখানে যদি সুইচ করেন, তাহলে দেখা যাবে যে আপনার যে একটা ডিফল্ট প্রোফাইল ছিল আর কি, তো সেটাতে নিয়ে যাবে। এই জিনিসটা আসলে অনেক সময় অনেক কাজে দেয়, কারণ আপনার ব্রাউজিং করতে গেলে অনেক সময় এটা অকওয়ার্ড সিচুয়েশন থেকে আপনাদেরকে হয়তো বা বাঁচিয়ে দিতে পারে। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা মাল্টিপল টাইমারের কাজ কি, আপনারা যখন আগে একটা কোনো টাইমার সেট করতেন, তখন কিন্তু অ্যাট এ টাইম কিন্তু একটা টাইমার দিয়েই কিন্তু আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হতো। তো এখন চাইলে কিন্তু আপনারা একসাথে মাল্টিপল কোনো টাইমার আপনারা এখানে সেট করতে পারবেন। এর ফলে হবে কি, আপনারা বিভিন্ন প্রকার ইভেন্টের জন্য বিভিন্ন প্রকার টাইমার সেট করলেন, সেটা পজ করলেন বা প্লে করলেন।
এটা কোনো ম্যাটার করবে না। একসাথে কিন্তু মাল্টিপল যে টাইমারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা একসাথে ইউজ করতে পারবেন। এই জিনিসটা হয়তো বা আপনাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনাদেরকে অনেক বেশি হেল্প করতে পারে। তো ভিডিওটা আর লেন্দি না করি, তো বলে রাখি যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটু লাইক দেন, একটু লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি সবাই হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।